আন্তর্জাতিক প্রতিভা দর্পণের পরিচালনায় রায়গঞ্জের রামচন্দ্র একাডেমি অফ কালচারাল এডুকেশন অ্যান্ড হেলথ ইমপ্রুভমেন্ট সোসাইটির উদ্যোগে রবিবার এক বর্ণাঢ্য বাৎসরিক সাহিত্য সভা ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলের কর্ণজোড়া এলাকায় বিশ্বাস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এক সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে গুণীজন শিল্পী, কবি, শিক্ষক, শিক্ষিকা ও সাহিত্যিকদের উত্তরীয় স্মারক ও সম্মাননাপত্র দিয়ে সংবর্ধনা করা হয়। পাশাপাশি আবৃত্তি, কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে তোলে। এই বিষয়ে রামচন্দ্র একাডেমির সহসভাপতি বিপ্লব কুমার মণ্ডল বলেন, এই ধরনের সাহিত্য সভা ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মানুষদের সম্মান জানাতে পারছি। এর ফলে নতুন প্রজন্ম উৎসাহিত হবে এবং সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরো প্রসার লাভ করবে। ভবিষ্যতে এই উদ্যোগে আমরা অব্যাহত রাখব। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানান। একাডেমি আমার স্বর্গীয় পিতৃদেব রামচন্দ্র মণ্ডলের নাম অনুযায়ী আমার এই সংস্থা। আমরা এই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে থেকেও আমরা সাহিত্য চর্চাও একটা অংশ হিসাবে সারা বছর ধরে পালন করি। অনলাইন ভিত্তিক আমরা সাপ্তাহিক সাহিত্য চর্চার যে কাজটা সেটা আমরা করে গেছি এতদিন, এবং বছরে একবার আমরা এরকম মুক্তমঞ্চে গুণীজনের সম্বর্ধনা সভার আয়োজন করি। তো আজকে সেই মুক্তমঞ্চে গুণীজনের সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। আমাদের দেশ বিদেশের বিভিন্ন কবি, সাহিত্যিক, শিল্পীদের আমরা এখানে ডেকেছিলাম। শুধুমাত্র যে সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ডেকেছিলাম এমনটি নয়, বিভিন্ন প্রতিভাবান যে সমস্ত ব্যক্তিত্ব, সে ক্ষুদে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ অনেকেই বিভিন্ন বিষয়ে যারা বিশেষ পারদর্শী তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আপনার নাম? আমার নাম বিপ্লব কুমার মণ্ডল। আমি আসলে এই সংস্থার প্রতিষ্ঠাতা বলতে গেলে আমার বাবার নাম আমি প্রথমেই বললাম, আমার বাবার নামেই সংস্থাটা তৈরি করেছি। আর এমনিতে আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে এই সংস্থাটাকে চালাচ্ছি। এই সাহিত্য সভায় আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গুণী কবি, শিল্পী, সাহিত্যিকরা এসেছিলেন। যেমন বঙ্গ সাহিত্য পত্রিকা সম্পাদিকা রঙ্গনা পাল, বুলু পাল, নিত্যানন্দ বাইন, অরুণ কুমার সান্তারা, অশোক কুমার পাইক, শিল্পী কবি শেখ আনিসুর রহমান, উনি যদিও আসতে পারেননি, ওনারও আসার কথা ছিল। হ্যাঁ, উনি অসুস্থতার জন্য আসতে পারেননি। উত্তরকন্যা গৌরী চৌধুরী, উনিও অসুস্থতার কারণে আসতে পারেননি। এরকম অনেকেই আসার কথা ছিল আজকের দিনে। তো যাই হোক, অশোক কুমার পাইক এসেছিলেন। সাহিত্য সভায় মূলত আমাদের বিভিন্ন শিল্পী কবিরা যারা নিজেরাই বিভিন্ন ধরনের কবিতা লেখেন, গল্প লেখেন, সেগুলো নিয়ে আমরা একটা যৌথ কাব্যগ্রন্থ একগুচ্ছ কবিতা প্রকাশ করলাম। সেই সাথে আজকে আমার নিজের লেখা একটা বই কিন্তু আমরা মোড়ক উন্মোচন করলাম। এখন আর কবি, সাহিত্যিকরা সেরকম লেখেন ঠিকই, কিন্তু পড়ার মানুষ সেরকম নেই, পাঠকের সংখ্যা কম। হ্যাঁ, অনেক কবিতা লেখা হয় কিন্তু পড়েন না। তো আমি চিন্তা করলাম, আমি যেহেতু একজন আয়ুর্বেদিক চিকিৎসক, আমি ভেষজ নিয়ে গবেষণা করছি, তো সেই জন্য আমি এই ভেষজের উপরেই ছন্দের উপর করে কবিতার মতন করে একটা বই বের করেছি। সংক্ষিপ্ত আকারেই প্রকাশ হয়েছে, আস্তে আস্তে এটা দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড এরকম বাড়তে থাকবে। হ্যাঁ, আজকে মোড়ক উন্মোচন করলাম। মূল পাতা ফুল ফলে ভেষজ কথা বলে আমার বইয়ের নাম। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।